2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে, ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া, বহু ইতিহাস পড়েছি, জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে, নাম পড়ি নাই। আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সবচাইতে বেশি আমার শখ ছিল উপন্যাস পড়ায়। আমার নিজের হিসাবে আমি প্রায় 132টার উপরে উপন্যাস পড়েছি। রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম। এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয়, না। ইতিহাস তো দূরের কথা, অথচ এই লঘি বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে, তার একটা কথাই সব নিয়ে এসেছে। 6 সালের এই ঘটনা, 7 সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম, ওই সময় আমি দাখিলে পড়ি। ম্যাট্রিক পরীক্ষা আমি 7 সালে দিয়েছি। ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায়, যেহেতু এই যে টুপি দাড়ি আর এই যে জোব্বা গায়ে, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি। দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম, যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বলছে, দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। মরা কুকুর, ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের 28 তারিখে জীবিত মানুষ জসিম ভাই, তাকে পিটিয়ে মারার পরে লাশের উপরে নিস্ত করেছে, ড্যান্স দিয়েছে। ওনারা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম, আপনার নাম? বলছে সুব্রত বালা। তখন হিন্দু মানুষ, আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি মারেন না, যদিও ভালো জিনিস না, কুকুর। কি পৃথিবীর নিকৃষ্ট 2টা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর, কথা বলে না কেন? সেইটা একটা হিন্দু, ইমান নেই, বিবেক আছে, বিবেকের তাড়নায় মারে না। আর মুসলমান দাবি করে আমরা করলাম কি? আপনারা মানুষ বলবো কি দিয়ে? আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস, পায়খানা। এদের বিবেক যদি কাজে না লাগান, আপনি রাস্তা পাবেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস আছে? না, এরা তো আর হেদায়েত পাচ্ছে না। ইন তাহরিসু আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখিরি আয়াত। সূরা নাহলের ভেতরে আছে, হে নবী, আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না? পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না, আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার।